Bengal Super League, special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগ ম্যাচ নাম্বার 22 কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আপনাদের স্বাগত। নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি আজকে খেলতে চলেছে ঘরের মাঠে সুন্দরবন বেঙ্গল অটো এফসির বিরুদ্ধে। সুন্দরবন বেঙ্গল অটো এফসি এই মুহূর্তে লিগ টেবিলে 2 নম্বরে রয়েছে। ওদিকে আমরা দেখে নিই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির আজকে লাইন আপ 4-4-2 কম্বিনেশন। রাজা বর্মন ফেরত এসছেন আজকে। আমরা দেখছি 2 অধিনায়ক, ওদিকে অমিত চক্রবর্তী, অপরদিকে পবন ভেঙ্কটরত্নম পট্টেম। সুন্দরবন বেঙ্গল অটো এফসির লাইন আপ সুব্রত সাঁতরা, তিনি কিন্তু ফেরত এসছেন। রেফারি তরুণ বিশ্বাস বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিলেন। পর্দার ডান দিক থেকে বাঁ দিকে স্কাই ব্লু জার্সিতে সুন্দরবন বেঙ্গল অটো এফসি অপারেট করছে, অপরদিকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি পর্দার বাঁ দিক থেকে ডান দিকে সাদা জার্সিতে অপারেট করছেন। 2 সেন্টার ব্যাক সেন্টার রেখেছেন। বল কিন্তু বিপজ্জনকভাবে ওখান থেকে কিন্তু গোল হওয়ার সুযোগ ছিল। বলটাকে চেস্ট আপে কিন্তু খুব ভালো নামিয়েছিলেন সম্ভবত শ্লোক তেওয়ারি। রিকি ঘরামি, এটা কিন্তু বিপজ্জনক হতে পারত কারণ লোয়ার ট্রেজেক্টরি ছিল। সুব্রত দেবদূত বল ভাসিয়েছেন, এক্ষেত্রে পবন বলটা যদি ঠিকমতো কানেক্ট করতে পারতেন, রক্ষণভাগের খেলোয়াড় অধিনায়ক পবন তিনি কিন্তু বলটাকে কানেক্ট করতে পারে। দেখুন বলটা কিন্তু নামানো হয়েছিল খুব ভালো, এবং সেক্ষেত্রে হেনরি কিন্তু বলটা নামিয়ে দিয়েছিলেন। এবং আমি প্রশংসা করব ওই জায়গায় লেপচারও প্রশংসা করব। মেহতাব হোসেন একটু টেন্স রয়েছেন, যদি গোলটা এসে যায় ফার্স্ট হাফেই। বা পায়ে ফার পোস্টের দিকে বল, কিন্তু খুব ভালো কালেকশন রাজা বর্মন। আবার দূরপাল্লার একটা শট, এটা কিন্তু ভালো ছিল, পাওয়ার জেনারেট করেছিলেন। প্রশংসা করব সুব্রত সাঁতরাকে। রাজিবুল এই কাজটা করেছিলেন, রাজিবুল হালদার ডিপ ডিফেন্সের খেলোয়াড়। দেখুন এটা কিন্তু একটু যদি ফার পোস্টের দিকে রাখা যেত তাহলে কিন্তু কঠিন পরীক্ষার সামনে পড়ে যেতেন সুব্রত সাঁতরা। ভালো কর্নার, এখনো বিপদ রয়েছে, এক্ষেত্রে কিন্তু বল ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড বলটা সেখানে কিন্তু বল চলে গিয়েছিল কিরণ শেখের কাছে। কর্নারের ফলো আপ অ্যাকশন থেকে কি ঘটনাটা ঘটেছিল দেখুন। ঠিকমতো প্রথমে ক্লিয়ার হয়নি, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় বলটাকে ক্লিয়ার করেছিলেন। চলতি বলে একটা শট নিয়েছিলেন কিরণ শেখ, সেক্ষেত্রে বল চলে গেল মাঠের বাইরে। খুব ভালো ডান দিকে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওখান থেকে রিকি বলটাকে খুব ভালো ইন্টারসেপ্ট করেছেন। ভালো ডিফেন্ডিং, নিঃসন্দেহে ভালো ডিফেন্ডিং। দুজন সেন্ট্রাল ডিফেন্ডার সুলেমান এবং পবন। এক্ষেত্রে আক্রমণ ডান দিক থেকে আবার সেই অমিত থেকে রিকি নিজেদের মধ্যে খেলে নিয়েছেন। অমিত, সেন্টারটা ভালো হয়েছিল কিন্তু না, গোলরক্ষক ওখানে প্রস্তুত ছিলেন। নবকুমার দাস, নবকুমারের বল, রাজা টাইমলি রাজা ফিস্ট করেছেন। এক্ষেত্রে ভালো গোলকিপিং রাজা বর্মনের। কর্নার আসছে, ওখানে হেড এবং গোল বলতে কর্নারের ফলো আপ থেকে দারুণভাবে কিন্তু গোলটা করে দিলেন সেই আব্দুল সামেদ, ঘানাইয়ান ফুটবলার। আমরা আরেকবার দেখে নিই, দেখুন লাভলি স্পট, পবনের মাথার ওপর দিয়ে তিনি কিন্তু হেডটা করেছেন। আমি পবনের প্রশংসা করছিলাম আজকে, কিন্তু এই জায়গাটায় দেখুন পবনকে কতটা বিট করে যে জায়গা দিয়ে বলটাকে গোলে রাখলো সামেদ, সেটা কিন্তু কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং সেই সঙ্গে রেফারি তরুণ কুমার বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে খেলা শেষ। অবশ্যই শেষ হাসিটা হাসলো নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। আব্দুল সামেদের সংযুক্তি সময়ের করা গোলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবারের বেঙ্গল সুপার লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল। Bengal Super League, special partner Sensodyne and KitKat.